অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলির বাচ্চাদের বা শিশুদের এক পুজো পরিক্রমার ব্যবস্থা করেছিল ভোজভোজের জিমস হসপিটাল। এদের নিয়ে বালিগঞ্জ ফাঁড়ির 21 পল্লী, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, দেশপ্রিয় পার্ক এই সমস্ত প্যান্ডেলগুলোকে ঘোরানো হয় এবং এখানে বিশিষ্ট ব্যক্তিদের কিছু বক্তব্যও আছে। পুজো উপলক্ষে আমি সবাইকে আগে শুভ পুজো জানাতে চাইছি, শুভেচ্ছা জানাতে চাইছি। দুর্বার সাথে দুর্গা, এটা আমাদের এই বছরের থিমটা রেখেছি। জিমস একটা মেডিকেল কলেজ, একটা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আছে। ইনস্টিটিউট মানে হয়ে গেল টিচিং ইনস্টিটিউট। আমরা থ্রু আমার ইনস্টিটিউট মাধ্যম দিয়ে সবাইকে জানাতে চাইছি যে সব বাচ্চা, যত বাচ্চা ওয়েস্ট বেঙ্গলে আছেন, যেই ডিপ্রাইভড হোক, মার্জিনালাইজড হোক, সবার কিন্তু রাইট টু এডুকেশন আছে। সবই বাচ্চা কিন্তু এডুকেশন আর জয় অ্যান্ড হ্যাপিনেস, একটা ভালো লাইফ ডিজার্ভ করে। আমরা এই বাচ্চাদেরকে আমরা আজকে পুজোতে ঘোরাতে নিয়ে এসেছি। আজকে আমি এই বাচ্চাদের সাথে ঘুরতে যাচ্ছি, কালকে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব বাইরে ঘুরতে জন্যে। তার মানে এটা বোঝাতে চাইছি যে এই বাচ্চারাও আমার বা আপনার বাচ্চার মতনই একজন বাচ্চারা আছে। তার ফিউচার নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে। যদি তাদের ফিউচার নিয়ে আমরা ভাবতে পারি, তাদেরকে আগে নিয়ে আসতে পারি, এই বাচ্চারা যখন সমাজে বাইরে বেরোবে তাদের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার বেরোতে পারে। আমরা চাইছি কি এই বাচ্চাকে আমরা একটু হাইলাইট করতে পারি কি তারা ডিপ্রাইভড আছে, আজকে মার্জিনালাইজ আছে। আজকে যদি এই বাচ্চাকে জিমস তাদের হেলথ কেয়ার যদি কিছু হেল্প করতে পারে, যদি তাদের এডুকেশনের পিছনে যদি কিছু করতে পারে, আমরা খুবই হ্যাপি হব, খুবই খুশি হব। তাই আমি দুর্বার স্পোক্স পার্সন সাথে আমার আছেন, ওনাকেও আমি বলেছি কি আমরা ক্যাম্প করতে পারি, আমরা এই বাচ্চাদের এডুকেশনে অনেকটা ভার নিতে পারি। আর এই বাচ্চার এখন দুর্গাপুজোর দিনে তাদের মুখে হাসি দেখে, তাদের মুখে খুশি দেখে, তাদের মুখে জয় দেখে, এটা আমাদের সকলে পুরো ইনস্টিটিউটকে খুবই আনন্দ হবে। আর আপনারাও খুবই আনন্দ হবেন তাদের মুখে হাসি আর খুশি দেখে। আমাদের এটা এই ইনস্টিটিউট সাথে অনেক বছরের চেষ্টা করছিলাম, কিন্তু এইবারে প্রথমবার এটা আমরা করতে পেরেছি। আমাদের এখানে আজকে প্রায় 50 to 60খানা বাচ্চা আজকে আমরা নিয়ে 7-8খানা প্যান্ডেলে, মানে কি গড়িয়াহাটে যত প্যান্ডেল আছে, গোলপাকে প্যান্ডেল আছে, বালিগঞ্জে প্যান্ডেল আছে, আমাকে নিয়ে যেতে পেরেছি। রাজ্য সরকারের পূজা গাইড প্রকাশিত হলো, তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্যগুলো শুনুন। আশা করি আমাদের এই যে কর্ম বা কাজ বা আমাদের যে পজিটিভ যে একটা ভাবনা, এটা আমরা সকলের মধ্যে বিস্তার করবেন। আমরা এবছরে অন্যান্য বছরের মতো পূজাতে আমাদের যেমন ছুটি থাকে না পুলিশের, আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের সুশৃঙ্খল হবে, আমাদের এসপি সাহেব যেরকম নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদের পূজা পার করতে। বেশ কিছু পুলিশ কর্মচারী এবছর প্রথমবারের জন্য পুজো করবেন এবং পুজোতে ডিউটি করবে, এবং হতে পারে আগামী বছর রিটায়ার হবে এমন মানুষও পুজোতে ডিউটি করবে। আমরা আমাদের যে পূজার বিভিন্ন জায়গায় কিভাবে ডিউটি করতে হবে সে সম্বন্ধে আমাদের সকলকে এসপি সাহেবের নির্দেশে আমাদের ডিউটি ব্রিফিং হয়েছে। আশা করি সকলকে নিয়ে আমাদের সহযোগিতায় আমাদের দুর্গাপূজা ঠিক মতো পার হবে। আপনারা আমাদের সকলে থাকুন। আর একটি বিষয় আছে, আমাদের দীর্ঘদিন ধরে যে ড্রোনটি কর্মক্ষম অবস্থায় ছিল সেটি আপাতত একটু অকার্যকর হওয়াতে আমরা আজকে নতুন ড্রোন ইগল তার শুভ উদ্বোধন হচ্ছে আমাদের স্যার এবং মহোদয়ের হাত দিয়ে। আমাদের আর দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। সেই দুর্গাপুজো গতবারেও আমরা এখানে অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির মধ্যে দিয়ে পালন করেছি। আমি আপনাদের সবাইকে বলবো যে ডায়মন্ড হারবার পুলিশ আপনাদের সঙ্গে আছে। যে কোনো বিপদে, যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই সেই বিষয়টা দেখার চেষ্টা করব। আর এই দুর্গাপুজো হচ্ছে অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির লড়াইয়ে শুভ শক্তির বিজয়ের দিন। আপনারা সেভাবেই তাকে পালন করুন। সবাই ভালো থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ। দিশা নিউজের তরফ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুকে জানাই পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সংবাদ আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিলে আমরা অনেক বেশি উৎসাহিত হব।